ভারতীয় ভিসার কাজ আবার পুরোদমে চালু করলাম। এখন প্রশ্ন করবেন যে ট্যুরিস্ট ভিসা কি চালু হলো কিনা? ট্যুরিস্ট ভিসা চালু হয়নি, তবে ট্যুরিস্ট ছাড়া অন্যান্য সব ধরনের ভিসাই চালু আছে। আপনারা আসুন, আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার একটা নাম্বার দিয়ে রাখছি, যে নাম্বারটা স্ক্রিনেও দিয়ে রাখবো, বিভিন্ন জায়গায় পোস্টে দিয়ে রাখবো। ওই নাম্বারটা, শুধু ওই একটা নাম্বারে আপনারা যোগাযোগ করুন, বাকি নাম্বারে যোগাযোগ করার প্রয়োজন নাই। আপনাদের কাছে অনুরোধ, একটা নাম্বারে, ওই একটা নাম্বারে যোগাযোগ করবেন। সবাই সব বিষয়ে অভিজ্ঞ। আমার এটা একজন এক্সপার্ট, এটার সাথে যুক্ত থাকবে, ওই সব কিছু করবে। আমাকে যদি বলেন তাহলে আমি সময় দিতে পারি না, বিধায় আবেদন করা মুশকিল হয়ে যায়। ওই একটা নাম্বারেই, যে নাম্বারটা আমার আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো। এই যোগাযোগ করার, আমার টিকিট যেটা বিক্রি করি 01913 825580, এটা আমার রেলের টিকিট, বিমানের টিকিট, সব টিকিটই পাবেন। আরেকটা হচ্ছে 01612 690006, এটা একটা নাম্বার। বিমানের টিকিট, ভারতের ট্রেনের টিকিট, এই সমস্ত জিনিসগুলো পাবেন। আর আমার যে নাম্বার, আরো নাম্বারগুলো আছে, সেগুলো অন্য কাজে ইউজ হয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এইসব কাজে ইউজ হয়। আপনারা পার্ট বাই পার্ট নাম্বার ধরে ফোন দেন। সব নাম্বার গণহারে ফোন দিলে সবাই সব তথ্য জানে না। যখন তথ্যগুলো শেয়ার করতে না পারে, তখন আপনারা বিরক্ত হন, অন্য বিষয়ে কথা তুলেন। এটা হচ্ছে বিষয়। যে বিষয়ে এক্সপার্ট, তাকে ওই বিষয় দিবেন। আমি সব বিষয় জানি, সবাই সব বিষয় জানবে, সেটা কিন্তু না। কাজে যারা যে বিষয় জানে, ওই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবে, ওই সুযোগটা দিয়েন। একসাথে গিয়ে সব তথ্য নিতে চেষ্টা করবেন, সেটা করুন। আমার কাছে কোনো ফোন নাম্বার নাই, ফোন নাম্বার রাখছি না এই কারণে, কারণ আমি অন্য সব কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন, যোগাযোগ করুন। এসে আমাদের অফিসে এসে কাগজপত্র দেখান। যদি মনে হয় যে আপনাদের ডাবল এন্ট্রি ভিসা এটা পসিবল, মানে কিছু কাজ করতে হয়, এক্সট্রা কিছু কাজ করতে হয়, ওগুলো আবেদন করলে আশা করি ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। তবে স্লটটা নিতে হবে। স্লটটা আমরা প্রত্যাশা করছি ভারতীয় সরকার এই স্লটটা আবার ওপেন করে দেবে, ভারতীয় ভিসা সেন্টার থেকে, হাই কমিশন থেকে ওপেন করে দিবে। সেই ওপেন না করলে আমাদের প্রবলেম। অনেকেই বলে যে ভাই স্লট বাণিজ্য করেন। আমি বললাম যে স্লট বাণিজ্য কোথায় করলাম, আমি তো জানি না। হ্যাঁ, আমি তো ব্যবসা করতে হবে, ব্যবসা করছি। ভারত থেকে যে অ্যাপয়েন্টমেন্ট আনতে হচ্ছে, সেটা এনে দিচ্ছি, সেখানে জন্য আমাকে চার্জ ধরছি। কোথাও 1500, কোথাও 2000, কোথাও 2500, মানে কিছু জায়গায় আছে 2500 টাকা নিতে হয়। কারণ সেখানে সিএমসিতে তাদের অ্যাপয়েন্টমেন্ট আনার জন্য টাকা দিতে হয়। কোনোটা 1000 রুপি, কোনোটা 900 রুপি, কোনোটা 850 রুপি। আর আমরা ঘরে গিয়ে 1500 টাকা অতিরিক্ত যেটা নেওয়া হয়, সেটা আমরা এইটা করছি। আমাদের যেহেতু লোক এখানে নিয়োজিত আছে, কন্টিনিউ যোগাযোগ করছে, সেখানে একজন দুইজন লোক নিয়োজিত আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে তারপর কিন্তু এগুলো আনতে হয়। কাজে ফ্রি কাজ করে দেওয়া সম্ভব না। আমরা সার্ভিস চার্জ নিচ্ছি, সার্ভিস চার্জ নিয়ে আপনাদের কাজগুলো সম্পন্ন করে দিচ্ছি। আমরা আবেদন, আপনারা যদি শুধু আবেদন করতে চান, হাই কমিশনে জমা দেওয়ার জন্য, সেটা 600 করে নিচ্ছি। আবেদন করবেন, আমরা ওই ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট এনে দিয়ে আবেদন করবেন, সেটার জন্য 1500, এখানে 600, 2100 করে নিচ্ছি। আপনারা নর্মালি আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি স্লট নিতে বলেন, সেটা স্লট নিলে আলাদা টাকা লাগবে, এটা আমাদের কিছু বলার নাই। সেটা যদি ভারতীয় হাই কমিশন আমাদের প্রতি সদয় হয়, এই মানে হ্যাকারদের দূরত্ব বন্ধ করে, এবং হাই কমিশনের যে অসাধু লোকগুলো আছে তাদেরকে থামায়, চেন কেটে দেয়, তাহলে কেবল আমাদের এটা সম্ভব, আদারওয়াইজ পসিবল না। আপনারা আসুন। আমি আবার বলছি যে আমাদের যে নাম্বার আছে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, অন্যান্য ভিসার জন্য আমার থাইল্যান্ডের নাম্বারটা দেওয়া আছে, ওইটাও দেওয়া থাকবে। এটা শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অন্য নাম্বারে পাবেন না, ওখানে যোগাযোগ করবেন। আপনারা আমাকে ওখানে পাবেন ওইসব ভিসার জন্য। এখন একজন লোক দেখলাম আমাকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে দেওয়ার জন্য, সে আমাকে বারবার নক দিচ্ছে ওই নাম্বারে। ভাই, সেটা তো সম্ভব না। যে নাম্বার যেটা আছে সেটাতে যোগাযোগ করতে হবে। সেটা আমি সবসময় ফিডব্যাক দিতে পারি না, অনেক চাপ আসে। প্রতিদিন 300-400 মানুষের মেসেজ দেওয়া, আবার হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া, প্লাস ফেসবুকে রিপ্লাই দেওয়া, বিভিন্ন কমেন্টসের, আবার আমার ইউটিউবে আছে, সেগুলো মিলায় ভাই কঠিন হয়ে যায়। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দেন। সব ইন্ডিভিজুয়ালি 1 তারিখ থেকে শুরু করলাম, যেহেতু অন্যান্য ভিসাও পরিমাণ বাড়িয়েছে, মেডিকেলও বাড়িয়েছে। আপনারা আসুন, আমাদের অফিসে আসুন, অ্যাড্রেসও দেওয়া থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।